মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট আইনজীবী, টাওয়ার হামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর বাদশাহ মুস্তাক। মুস্তাক ভাই, আজকে আমাদের সাহিত্য আড্ডায় আল্লামা ইকবালের কোনো একটা কবিতা এবং এই কবিতাতে আপনার অনুভূতি জানতে চাই। থ্যাংক ইউ সাইদ ভাই, আমাকে আবারও নিয়ে আসার জন্য আপনার সাহিত্য আড্ডায়। আল্লামা ইকবালের তো অনেক কবিতা এবং আপনি জানেন আমি খুব শখ রাখি তার কবিতার প্রতি। অনুপ্রেরণাদায়ক একটা কবিতা, মঞ্জিল সে আগে বাড়কর মঞ্জিল তলাশ কর, মিল যায় তুঝকো দরিয়াত সমুন্দর তলাশ কর। সহজ বাংলা হচ্ছে যে আপনার জীবনের টার্গেট মঞ্জিল একটা গন্তব্য যদি হয়, তাহলে এই গন্তব্যে গিয়ে আপনি থেমে থাকবেন না। আপনি গন্তব্যের পরে গন্তব্য, গন্তব্যের পরে আপনার আসল ডেস্টিনেশন যেটা, সেই আসল ডেস্টিনেশনে পৌঁছার আগ পর্যন্ত প্রতিটি ধাপে আপনাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য স্পিরিট নিয়ে চলে যেতে হবে। এবং যদি আপনার দরিয়া, এখানে উর্দুতে দরিয়া যেটাকে বলে, আপনার লেক যদি একটা পান, তাহলে লেকেই আপনি থেমে থাকবেন না, আপনি সমুদ্রের দিকে ধাবিত হবেন। सो मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पर, पत्थर ही टूट जाए ओ शीशा तलाश कर। सो এখানে উপকর্ত আছে, এখানে ডাইরেক্ট মিনিং আছে। হর শীশা টুট যাতা है पत्थर की चोट पर, যে পাথরের আঘাতে সাধারণত সচরাচর প্রত্যেকটি গ্লাস, যেগুলো কাঁচ, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু তোমাকে সেই কাঁচ খুঁজতে হবে অথবা সেই কাঁচ নির্মাণ করতে হবে যে কাঁচের সাথে সংঘর্ষ হলে পাথর ফেটে যায়, পাথর ভেঙে যায়। এই যে মঞ্জিল মাকসাদ এবং মঞ্জিলের স্তর, এই স্তর নির্ণয়ে নিয়ে আল্লামা ইকবাল কি বোঝাতে চেয়েছেন আপনার দৃষ্টিতে? এখানে দুনিয়াবি এবং উখরবি, পার্থিব এবং পারলৌকিক দুটো মঞ্জিলই আছে। কারণ আল্লামা ইকবালের কবিতার কোনো ভাব, কোনো কনসেপ্টই পারলৌকিকতা এবং আখিরাতের জীবন ছাড়া নেই। সুতরাং সেখানে দুটোই আছে। সো সেজন্যই আমি আমার কথা, আপনি ভালো করছেন সেটাকে আরো ক্লারিটি নিয়ে আসছেন। সো বলছিলাম যে আসল গন্তব্য যেটা, সেই গন্তব্যের আগ পর্যন্ত আমাদেরকে এখানে ক্রমাগত আমাদেরকে এই যে মুসালসল জিহাদ যেটা আছে, সংগ্রাম করে আমাদের জীবন, এই জীবনের এই সংগ্রামগুলো পেরোতে হবে ধাপে ধাপে। মানে গতিমুখর থাকতে হবে। হ্যাঁ, গতিময়তা। ছোট গন্তব্যকে ফাইনাল গন্তব্য না করা উচিত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ফাইনাল একটা ডেস্টিনেশন থাকা উচিত, যেটাকে আমরা মঞ্জিলে মাকসুদ বলি, একেবারে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত। জি, সুবহানাল্লাহ। কাচের স্বভাব হচ্ছে যে পাথরের আঘাতে কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সো এটাকে দুই দিক থেকে যদি আমরা এটার অর্থ নেই, এটা হচ্ছে লিটারাল মিনিং যদি আমরা নেই আক্ষরিক অর্থে, তাহলে কাজ কাজ, পাথর পাথর, সেটা বুঝে গেলাম। কিন্তু এটা যদি পারিভাষিক অথবা আমরা যদি পারপাসিভ মিনিং যদি আমরা অন্তর্নিহিত অর্থ যদি নেই, তাহলে এটাকে মানব মন অথবা কলব, এই দুই পর্যায়ে আমরা নিতে পারি। তো আল্লামা ইকবাল আমাদের কি বলতেছেন যে আমরা সচরাচর মানুষ হিসাবে, ইনক্লুডিং মাইসেলফ অ্যান্ড পারহ্যাপস হি হিমসেলফ, কারণ উনিও তো মানুষ। সো আমরা ছোটোখাটো আঘাতে, ছোটোখাটো যখন আমাদের প্রত্যাশা পূরণে আমরা ব্যর্থ হই, সুখ দুঃখ, এই সমস্ত, হ্যাঁ, এই সমস্ত আমরা ভেঙে পড়ে আমাদের মনটা আহত হয়, ব্যাহত হয়, ব্যথিত হয়, রক্তাক্ত হয়, বিভিন্ন ভাষায় আমরা সেগুলো প্রকাশ করে থাকি, হৃদয়ে রক্তক্ষরণ, কত কিছু। সো আল্লামা ইকবাল বলতেছেন যে না, তোমার মনকে, তোমার কল্পকে এত বেশি শক্ত করতে হবে। এই যে ঘাত প্রতিঘাত, সংগ্রামমুখর জীবনে এই পৃথিবীতে, এগুলো যাতে এসে তারাই ব্যাহত হয়ে যায়, তারাই ব্যর্থ হয়ে যায়, কিন্তু তোমার মনের মধ্যে যেন কোনো কলুষতা অথবা তোমাকে দমিয়ে না দিতে পারে, তোমাকে একদম মানে ভেঙে দিতে না পারে আর কি। সেটাই। যেমন একজন পণ্ডিত বলেছিলেন যে তুমি অতটাই সুখে থাকো, দুঃখ হয়ে যেন তোমার কাছে ঘেঁষতে না পারে, দুঃখরা যেন তোমার কাছেই না আসতে পারে। এই ব্যথা বেদনাগুলো কোনোভাবেই যেন তোমাকে আহত বা আঘাত প্রাপ্ত না করে, ওই যে তার চেয়ে তুমি শক্ত হও। আর মানুষ হিসাবে তো আঘাত
লাগবেই, সেটা আল্লামা ইকবাল বলেন বা অন্য কেউ বলেন, সেটা থেকে বেরিয়ে আসা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু ওই আপনি চরম সুন্দর একটা কথা বলছেন, সেই গতিময়তা থেকে যেন আপনাকে স্থবির করে দিতে না পারে আর কি। যেহেতু গতিময়তার ইঙ্গিত থেকে প্রথম থেকে কথাটা শুরু হয়েছে, সেজন্য ইমপ্লয়েড মিনিং এর ভিতরে এই কবিতার ব্যাখ্যায় আমরা সেভাবে এই বিষয়টাকে নেব আর কি। একই কবিতায় আমরা দেখতে পাই যে আল্লামা ইকবাল বলেন, সজদো সে তেরে ক্যা হুয়া, সদিयों गुजर गए, দুনিয়া তেরে বদল দে ও সজদা তালাশ কর। এখানে আবার দুইভাবে আমরা নিতে পারি। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে ব্যক্তিকে আল্লামা ইকবাল মুখাতিব করে কথা বলতেছেন, আরেকটা হচ্ছে বা উদ্দেশ্য করে কথা বলতেছেন, আরেকটা হচ্ছে যে সমষ্টিকে, একটি জাতিকে উদ্দেশ্য করে কথা বলতেছেন, যে মুসলমান হিসাবে, মুসলমান ব্যক্তি এবং মুসলমান সমাজ হিসাবে আমরা সেজদা দিয়ে যাচ্ছি, নামাজ কালাম তো চলতেছে, এরকম না যে নামাজ কালাম নাই, চলতেছে, মসজিদে জামাতের পর জামাত হচ্ছে। কিন্তু ইসলাম যে আমাদেরকে যে বিজয়ীর বেশে দেখতে চেয়েছিল, সেই বিজয়ীর বেশে আমরা ব্যক্তিগত পর্যায়েও নিজেদেরকে খুঁজে পাই না, এবং কালেকটিভলিও আমরা পাই না, এটা আমরা জানি বাস্তবতা। সেই অবস্থান, সেই দৃশ্যপটকে সামনে রেখে আল্লামা ইকবাল বলছেন যে, একটু নারাজ, একটু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলছেন যে, সজদো সে তেরে ক্যা হুয়া, সদিयों गुजर गए, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হয়ে গেল, তুমি সেজদা দিয়েই গেলে। কিন্তু সেজদার সাথে তো আসলে আল্লাহকে পাওয়ার মানে সর্বোচ্চ আনুগত্য প্রকাশের মাধ্যম। এখানে কি আসলে রুহানিয়ত, কাতাত, মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ, সেটা কি বোঝাচ্ছেন? নাকি দুনিয়া বা রাজত্বের জয়, যেটা দুনিয়াবী সাফল্যের কথা বলছেন? আবার বলবো আমি, এখানে দুটোই আছে, কিন্তু প্রথমটা আপনি যেটা বলছেন যে স্পিরিচুয়ালিটি, যেটা সেটা মৌলিকভাবে এখানে আমরা দেখতে পাই, কিন্তু এর ভিতরে আমরা এই ইসলামের স্পিরিচুয়ালিটি, যেখানে আমরা ইসলামের ইতিহাস যদি দেখি এবং আল্লামা ইকবালের কাব্যের অন্যান্য অংশ যদি আমরা দেখি, সেখানে ইসলামের বিজয়, মুসলমানদের সেই গৌরবময় ইতিহাস, সেগুলো ফুটে ওঠে এবং সেগুলোর একটা রেশ এখানে থেকে যায় আর কি। সো মূলত হচ্ছে, ইভেন যদি আমরা স্পিরিচুয়ালিটি অথবা আধ্যাত্মিকতা অথবা আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংস্পর্শে ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারে যদি সেই দৃশ্যপট থেকে, দৃষ্টিভঙ্গি থেকে আমরা নিজেদেরকে বাছ বিচার করি জাতিগতভাবে এবং সমষ্টিগতভাবে, তাহলে আল্লামা ইকবালের এই কবিতার দুটো লাইন আমার ক্ষেত্রে আমি দেখি যথার্থ। সজদো সে তেরে ক্যা হুয়া। আল্লামা ইকবাল একজন আধুনিক শিক্ষিত মানুষ এবং অবয়বে, চিন্তায় একেবারেই অগ্রসর চিন্তার মানুষ, কিন্তু তার কবিতা এত আধ্যাত্মিক, এত গভীর, এর মাঝে আপনি কোনো মিল, অমিল বা বৈসাদৃশ্য দেখেন কিনা? আল্লামা ইকবালের আধুনিকতা, অর্থাৎ আধুনিকতা বলতে ব্যক্তি হিসাবে যেটা আমরা দেখতে পাই ওনাকে, একজন আধুনিক মানুষ হিসাবে, এবং সত্যিকার অর্থে আধুনিকতার তো এমন কোনো অঙ্গন নাই যেখানে উনি পদার্পণ বা বিচরণ করেন নাই। মোস্ট আধুনিক আমরা কাকে মনে করি? ওয়েস্টকে। ওয়েস্টে এখানে এসে সর্বোচ্চ লেখাপড়া করা, পিএইচডি করা, বার করা একজন লোক। তারপরে অবভিয়াসলি উনি যখন রূপান্তরিত ইকবাল হয়ে যখন ফিরে গেলেন, তখন ওনার লেখনী থেকে যে সমস্ত বেরিয়ে আসলো, সেগুলো তো ওই खीरा न कर सका मुझे जलवाए दानिश फिरक, সুরমা তাক কা মেরা খাকে মদিনা ও নজব। আল্লামা ইকবাল নিজেই বলে গেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য এই সমস্ত আমাকে প্রতারিত করতে পারে নাই, আমার পা পিছলে ফেলতে পারে নাই, কারণ আমার চুকে মদিনার সুরমা এবং নজফের সুরমা লাগানো ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওইখানে, যেহেতু নজফ ইরাকে, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কানেকশন আছে। সো এই যে দুই জায়গা থেকে, যেটা থেকে স্পিরিট, সো মোট কথা তিনি বোঝাতে চাচ্ছেন যে স্পিরিটটাই হচ্ছে আসল। এবং ওইখানে ওই সেজদার বিষয়ে আমি কিন্তু একটা কমপ্লিট, ফর দ্য সেক অফ কমপ্লিটনেস বলতে চাই, একদিকে একটু প্রক্ষেপের সাথে, মানে একটু ক্ষোভের প্রকাশ, যে সজদে সে তেরে ক্যা হুয়া সদিयों गुजर गए, শতাব্দীর পর শতাব্দী সেজদাই দিয়ে যাচ্ছি, কিন্তু ওইখানেই থেমে থাকেন নাই। তারপরে বললেন, দুনিয়া তেরে বদল দে ও সজদা তালাশ কর। সো হি ইজ নট নেগেটিং দ্য সজদা, হি ইজ সেইং দ্যাট আমাদের সেরকম যথার্থ আত্মসমর্পণ। সো এই দুনিয়া যে বদলে দেওয়া, এই দুনিয়া বদলে দেওয়া, কি বদলে দেওয়া? এটা হচ্ছে ব্যক্তির দুনিয়া থেকে জাতির দুনিয়া বদলে দেওয়া।
এই দুটো ক্ষেত্রেই। কাজে ওখানে এসে কথাটা ক্লিয়ার হয়ে যায়। जी बिल्कुल। ईमान तेरे लुट गए रहजन के हाथों में, ईमान तेरे बचा ले ও रहबर तलाश कर। সালাম ইকবাল বলতেছেন এটা এটা একদম নিখাত বাস্তবতা, যেটা যে রাহবার আমরা জানি যারা পথ প্রদর্শক, এবং রেহসান হচ্ছে রবার অথবা ডাকাত দল আর কি, দর্শক। সো এখানে আল্লামা ইকবাল এই যে ইমান তেরে লুট গায়া রেহসান কে হাতোं में, মানে এই দস্যুরা তোমাদের ইমান লুটে নিল, এই দস্যুরা কারা? এটা অবভিয়াসলি এই যে ধর্ম, ব্যবসা বাণিজ্য এবং ধর্মের নামে বিভিন্ন অপব্যাখ্যা, বিভিন্ন মতলববাজি, খুব সুন্দর ওয়ার্ড আপনি নিয়ে আসছেন, মতলববাজি, এইটাকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে ইমান তেরে লুট গায়ে রেহসান কে হাতোं से ইমান তেরে বাঁচা লে, তোমাকে তোমার ইমান সংরক্ষণ করতে হবে, বাঁচাতে হবে, এবং সেজন্য তোমাকে ও রেহবার তালাশ কর, সেই সঠিক পথ প্রদর্শক তোমাকে খুঁজে পেতে হবে। এবং আমরা জানি যে আল্লামা ইকবাল যদিও অনেক আগে সেটা লিখছেন, কিন্তু এটার প্রাসঙ্গিকতা কিন্তু এখনো বিদ্যমান, এখনো বিদ্যমান। এখানে আল্লামা ইকবাল রাহবর বলতে কি ফিলোসফার টাইপের দিক নির্দেশক বোঝাচ্ছেন নাকি বুজুর্গ টাইপের দিক নির্দেশক বোঝাচ্ছেন? ওনার সামগ্রিক ইকবাল থেকে যদি আমরা যখন ইকবালকে সামগ্রিকভাবে দেখব, চমৎকার বিষয় আপনি একটা প্রশ্ন করছেন। আসলে আপনার প্রশ্নগুলো সবসময় মানে অনেক গভীর হয়। সো আমরা ইকবাল রহমতুল্লাহ আলাইহির দুটি কবিতার দুটি লাইন থেকে একটা অর্থ যদি সীমাবদ্ধভাবে আমরা সেই জায়গা থেকে ইকবালকে দেখি, তাহলে একটা অর্থ দাঁড়াবে। এবং সমগ্র ইকবালকে, পরিপূর্ণ ইকবালকে যদি আমি তার সাহিত্যের মাধ্যমে, আমরা তো আর সরাসরি দেখবো না, সাহিত্যের মাধ্যমে যখন আমরা জানতে পারবো, তখন এক ধরনের আপনার আমার সেই ব্যাখ্যাটা আসবে আর কি। এখানে আমি মনে করি সেই সঠিক একজন পরিপূর্ণ মুসলিম, একজন ব্যালেন্সড মুসলিম এবং বুজুর্গ সেই টাইপেরই, যে বুজুর্গির মধ্যে আল্লামা ইকবালের বুজুর্গি কিন্তু বা কনসেপ্ট বুজুর্গি যেটা, সেটা হচ্ছে ও মতলববাজরা তো নাই, বরং ওই বুজুর্গি শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ না। আল্লামা ইকবালের বুজুর্গি হচ্ছে এক হাতে কোরআন, অন্য হাতে তলোয়ার, দুটো জ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে জিহাদ আছে, সবকিছু আছে সেখানে। জি, এবং সেই সহৃদয়তা আছে, সেই একটা মূল্যবোধ এবং কাইন্ডনেস, জীবনবোধ, মূল্যবোধ, সবকিছু, দরবেশি জিন্দগি, অন্যদিকে আবার প্রয়োজনে তলোয়ার উঠাতেও প্রস্তুত, সেই ধরনের মানসিকতা। এই কবিতার আরো 2-4টা লাইন আছে, আমি সর্বশেষ লাইনটা আপনার সাথে শেয়ার করি। আল্লামা ইকবাল বলেন, খরে সওয়ার উটো পে अपने गुलाम को पैदल ही खुद चले ও আকা তালাশ কর। গোলাম তো গোলাম আমরা জানি বৃত্ত, এবং আল্লামা ইকবাল বলতেছেন যে আকা মানে এখানে সর্দার অথবা লিডার, যে তুমি সেই পথ প্রদর্শক, সেই লিডার খুঁজবে, যে লিডারের কথা আমি বলতেছি, তার চরিত্রের মধ্যে, তার চারিত্রিক দিকগুলোর মধ্যে দেখতে পাবে সে অন্যকে অগ্রাধিকার দিচ্ছে, এবং সেটাতে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আল্লামা ইকবাল নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জেরুজালেমে যান, তখন যে বৃত্তকে, যে নজরুল যেটাকে বলছিলেন, বৃত্ত চড়িল উটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষেতে স্বর্গে তুলিয়া ধুলায় নামিল শশী। সেই কথাই আল্লামা ইকবাল বলতেছেন যে তুমি সেই লিডার, সেই পথ প্রদর্শক, সেই নেতা তালাশ করো, যে নিজেকে অগ্রাধিকার দেবে না, যে অন্যকে অগ্রাধিকার দিবে, জাতিকে অগ্রাধিকার দিবে, তার উম্মতকে অগ্রাধিকার দিবে, এবং সে নিজে তার বৃত্তকে গুড়ায় তুলবে, এবং সে पैदल ही চলে ও আকা তালাশ কর। पैदल মানে হাঁটে, নিজে হাঁটে চলবে, পায়ে হেঁটে চলবে আর কি, সে আকা তালাশ করার জন্য, সেই লিডার তালাশ করার জন্য। এখানেই পরিষ্কার করে দিলেন, দিক নির্দেশনা এসে গেল রাহবার কে হবে। জি, থ্যাংক ইউ আপনাকে। অনেক সুন্দর আলোচনা, অনেক জ্ঞান করবো আলোচনা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।